হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো, তোমরা অনেকে কিন্তু জিজ্ঞাসা করছো যে 2023-এর যে রেজাল্ট, তো সেটা কবে পাবলিশ হতে পারে। তো আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে আমি আসি যে এই যে রেজাল্ট, সেটা বেশ কয়েকটা কারণ রয়েছে। সেই কারণগুলোর জন্যই কিন্তু সাধারণত পাবলিশ হতে দেরি হচ্ছে। তা না হলে রেজাল্ট কিন্তু ডিসেম্বরেই বের হয়ে যেত, এর আগেও যেটুকু খবর ছিল। তো দেখো, পরীক্ষা তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল। তো বর্তমানে যে একটা ওবিসি মামলা, এই ওবিসি মামলাটা শুধুমাত্র টেটের নিয়োগ না, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন নিয়োগ, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো এই ওবিসি মামলাটার জন্য নিয়োগ কিন্তু বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ ইতিমধ্যে বন্ধ রয়েছে। তো এবার দেখো, তো তোমাদের রেজাল্ট, তোমরা 2000 টেট ক্যান্ডিডেট তোমরা যারা ছিলে, যারা 2023 টেটে বসেছিলে, তো তোমাদের রেজাল্ট বেরোনোর মানে এক্স্যাক্ট যে একটা মাস বা এক্স্যাক্ট সময়, সেটা কিন্তু বলা খুবই একটা চাপের ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমরা নিজেরাও বুঝতে পারছো, এখানে কিন্তু কেউ কোনো প্রকার সূত্র থেকে এটা জানা সম্ভব না। আর এই টোটাল বিষয়টা নির্ভর করছে ওবিসি মামলার উপরে। ওবিসি মামলাটা আগামী মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 2025-এর জানুয়ারি মাসের 7 তারিখে হিয়ারিং রয়েছে। এবার দেখা যাক কী হয়। তো আশা করা যায় বিচারকরা বিষয়টা উপলব্ধি করতে পারছেন যে এই ওবিসি মামলার জন্য বিভিন্ন নিয়োগ সেগুলো কিন্তু আটকে আছে। তো দেখা যাক 7 তারিখে সেরকম ফলপ্রসূ কোনো কিছু উঠে আসে কিনা। বিচারক যেসব লয়াররা থাকছেন, তো লয়াররা অবশ্যই চেষ্টা করছেন যত দ্রুত কেসটাকে মিটিয়ে ফেলা যায়। তো দেখা যাক 7 তারিখে কী হয়। আমাদের কিন্তু 7 তারিখের জন্য সেদিকে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, আচ্ছা একটু বলি ব্যাপারটা। দেখো, এই যে ওবিসি মামলা যেটা রয়েছে, তো এই মামলাটা দেখো, একটা সমাধান চলে এলেই তার পরপরই কিন্তু 23-এর রেজাল্ট বেরিয়ে যাবে। 23-এর কিন্তু সব কিছু রেডি করা আছে। 23-এর ওএমআর চেক করা সব কিছু রেডি আছে। শুধুমাত্র সুপ্রিম কোর্ট থেকে একটা গ্রিন সিগন্যাল এলেই সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট আপলোড হয়ে যাবে। তো এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো, শুধুমাত্র কেসটার একটা সমাধান বা একটা কমফোর্ট, একটা জোন তৈরি হওয়ার অপেক্ষা শুধুমাত্র। আচ্ছা দেখো, তারপরে এই যে নতুন যে আপকামিং যে রিক্রুটমেন্ট যেটা হবে 2025 সালে, যেটা শুরু হবে, তো সেখানে 2023 টেট পাস যারা রয়েছে, তো তারা সুযোগ পাবে কিনা। তো দেখো, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে টেট পাস হতে হবে এবং তাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ যে ট্রেনিং কোয়ালিফিকেশন যেটা আছে, অর্থাৎ ডিএলএড, তো সেটা সম্পূর্ণ থাকতে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারই সম্পূর্ণ থাকতে হবে, তবেই তারা বসতে পারবে। তো তোমরা 23-এ যারা যারা বসেছিলে এবং টেটে বসেছিলে এবং তোমাদের যাদের দু বছরের যে ডিএলএড সেটা সম্পূর্ণ আছে, তো তোমরা সবাই কিন্তু বসতে পারবে। তো আপকামিং যে টেট রিক্রুটমেন্ট যেটা আসছে, তো সেখানে অবশ্যই তোমরা বসতে পারবে। আর 23 যে তেইশ টেটের যে রেজাল্ট, সেটা অবশ্যই বের করবে এবং 23 টেট পাসটা অবশ্যই নতুন রিক্রুটমেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এটা এর আগেও শোনা যাচ্ছিল, অনেকে অনেক রকম বলছিল, তবে সেটা কিন্তু কখনোই হবে না। 23 স্টেট সব কিছু রেডি। এই মুহূর্তে যদি 23 স্টেটের রেজাল্ট আউট না করে যদি নোটিফিকেশন চলে আসে, বা 22 স্টেট পাস এবং অন্যান্য যারা আগে টেট পাস যারা রিমাইনিং রয়েছে, তো তাদেরকে নিয়ে যদি রিক্রুটমেন্ট শুরু করে, তাহলে কিন্তু আবার নতুন করে আইনি জটিলতা তৈরি হবে। তো পর্ষদ কিন্তু কখনোই চাইবে না নতুন করে এই যে নিয়োগ, এখানে কোনো একটা বাধা সৃষ্টি হোক বা নতুন করে আইনি জটিলতা তৈরি হোক। তো সেই জন্য 23 স্টেট পাস যারা রয়েছে, যারা যে বললাম যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া যারা যারা মেনটেন করতে পারবে, তারা অবশ্যই কিন্তু নতুন নিয়োগে পার্টিসিপেট করতে পারবে। তো যাই হোক, এই বিষয়গুলো জানানো ছিল। তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করছিলে কমেন্ট সেকশনে যে 23-এর রেজাল্ট কবে বের হতে পারে। তো আমি যেটা বললাম, তো সম্ভাব্য যে তারিখ, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ পরের মাসে 7 তারিখে সুপ্রিম কোর্টে কেস রয়েছে ওবিসি। তো ওবিসি মামলা 7 তারিখে যদি পজিটিভ কিছু উঠে আসে, তাহলে মনে করো সেই দিনই হয়তো সন্ধ্যাবেলা বের করে দিতে পারে রেজাল্ট, বা তারপরের দিনও বের করে দিতে পারে। মেন ব্যাপার এই কেসটার জন্য আটকে আছে। কেসটা থেকে একটা ভালো কিছু উঠে এলেই রেজাল্ট কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিশ করবে আর নতুন রিক্রুটমেন্টও শুরু হবে। যাই হোক, এই বিষয়টা জানানো ছিল। তো অবশ্যই টেট সংক্রান্ত, প্রাইমারি সংক্রান্ত যে কোনো খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।